রমজান মাসে শয়তান বাধা থাকে, তারপরও কেন মানুষ পাপ কাজ করে? রমজান মাসে উমরা করার ফজিলত সম্পর্কে জানাবেন দয়া করে। রোজা রেখে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কিনা? বাবা বেঁচে না থাকলে সন্তানের আকিকার দায়িত্ব কে নিবে? সাহাবীদের নামে সন্তানদের নাম রাখার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? অনেকে বলে রাতে নখ কাটলে নাকি রিজিক কমে যায়। এ বিশ্বাস কতটুকু সঠিক? কেউ যদি কালিমা পড়ে আত্মহত্যা করে সে কি জান্নাতে যেতে পারবে? লাশ কবরে শোয়ানোর পর তার মাথা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, এটা কি সুন্নাহ? রমজান মাসে শয়তান বাধা থাকে, তারপরও কেন মানুষ পাপ কাজ করে? উত্তর হলো, রমজান মাসে নফসের ধোকায় অথবা পূর্বের অভ্যাসের কারণে মানুষের অনেক এরই পাপাচারের অভ্যাসটা থেকে যায়। দ্বিতীয়ত কথা হলো যে রমজান মাসে শয়তান যদিও বাধা থাকে, মানুষ তো নফস বা প্রবৃত্তির তাড়নায় শয়তানি করে বা খারাপ কাজ করে। খারাপ কাজের জন্য মানুষকে দুটি শক্তি মানুষকে প্ররোচিত করে। একটি হলো ভেতরের শক্তি, একটা হলো বাহিরের শক্তি। বাহিরের শক্তি শয়তান, আর ভেতরের শক্তি হলো নিজের প্রবৃত্তি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে প্রবৃত্তি দিয়ে রেখেছেন। আল্লাহ বলেছেন সে প্রবৃত্তি সম্পর্কে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষের মানবীয় প্রবৃত্তি খারাপ কাজের নির্দেশ করে মানুষকে, অর্থাৎ মন মানুষকে খারাপ কাজের দিকে টানে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবার কারণে মানুষের বাহিরের শত্রু থেমে যায় এবং যার ফলশ্রুতিতে গুনাহের সম্ভাবনা কমে আসে, কিন্তু একদম বন্ধ হয়ে যায় না, কারণ ভেতরের শত্রু তার তখনও থাকে। দ্বিতীয় কথা হলো যে শয়তানি করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আগে থেকে যে সমস্ত শয়তানি করেছে সেগুলোর ফলশ্রুতিতে কিছু ধাক্কা তো থাকে। এর ফলে রমজানে অনেক পাপাচারে লিপ্ত হয়ে থাকে। এর বাইরে রমজান মাসে কেউ যদি হাদিস থেকে উৎসাহ নিয়ে যে শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন, এই উৎসাহ নিয়ে সে যদি নেকামল করতে চায়, তো তার জন্য নেকামল করার পরিবেশ তুলনামূলক সহজ হয়, ইজি হয়। আমরা নিশ্চয় লক্ষ্য করবো যে রমজান মাসে নেকামল করবার জন্য মনোজগতে এক ধরনের প্রস্তুতি চলে আসে, এক ধরনের পরিবেশ তৈরি হয়। এটা আমরা যে অদৃশ্যে শয়তানকে বেঁধে রাখার কথা হাদিসে জানতে পারি, সেটারই একটা সুফল হয়তোবা। বাবা বেঁচে না থাকলে সন্তানের আকিকার দায়িত্ব কে নিবে? উত্তর হলো, বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে দাদা তার উপর আকিকা বর্তায় তিনি দিবেন, দাদা না থাকলে চাচা দিবেন। এভাবে আনুপাতিক হারে যারা দায়িত্বশীল অভিভাবক হন তাদের উপর এই আকিকার দায়িত্ব বর্তায়। আর যদি সেরকম কেউ না থাকে এবং আকিকা না দেওয়া হয়, তাতে কোনো গুনাহ হবে না। অনেকে বলে রাতে নখ কাটলে নাকি রিজিক কমে যায়। এ বিশ্বাস কতটুকু সঠিক? রাতে নখ কাটলে রিজিক কমে যায় এরকমটি মনে করা সঠিক কোনো বিশ্বাস নয়, বরং দিনে রাতে যে কোনো সময় নখ কাটা যায়। মূলত একটা সময় যখন বিদ্যুৎ ছিল না, রাতের অন্ধকারে ব্লেড দিয়ে নখ কাটতে গিয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকতো, তখন হয়তো মুরব্বীরা এই সমস্ত কথা বলেছেন মা বাচ্চাদেরকে বা অন্যদেরকে, বেবুজদেরকে সতর্ক করবার জন্য। কিন্তু অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা কিংবা এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাস লালন করা জায়েজ নয়। সেজন্য রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এমনটি মনে করা সঠিক নয়। কেউ যদি কালিমা পড়ে আত্মহত্যা করে সে কি জান্নাতে যেতে পারবে? কালিমা পড়ে কেউ যদি আত্মহত্যা করে তাহলে সে জান্নাতি হবে এমনটি মনে করবার কারণ নাই, কারণ আত্মহত্যা কবিরা গুনাহ। অতএব এর কারণে জাহান্নাম এর শাস্তির কথা হাদিসে অত্যন্ত ভয়াবহভাবে বর্ণিত হয়েছে। সেজন্য কালিমা পড়ে গেলেই তিনি জান্নাতি হয়ে যাবেন এমন না। তবে হ্যাঁ, কালিমা পড়ার কারণে তিনি যে আসলে আত্মহত্যাকে হালাল মনে করে করছেন না, তিনি যে আপনার এটাকে বৈধ মনে করছেন না, সেই জিনিসটি জাস্ট বোঝা গেল। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, যদি কাউকে আল্লাহ তাআলা মাফ করতে চান বা মাফ করেন, তো সেক্ষেত্রে বান্দার তো আসলে কিছু করার থাকে না বা বলার থাকবে না, সেটা ভিন্ন বিষয়। তবে কালিমা পড়ে আত্মহত্যা করলেই আত্মহত্যা হালাল হয়ে যাবে না বা তার জাহান্নাম থেকে মুক্ত হওয়ার পথ সুগম হবে না। বিশেষ করে হাদিসে আত্মহত্যাকে যখন জঘন্য কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এর কারণে শুধু জাহান্নাম নয়, কোনো হাদিসে স্থায়ী জাহান্নামের কথা বলা হয়েছে। এই জন্য কোনো ইমানদার সেই পথে পা বাড়াতে পারে না। লাশ কবরে শোয়ানোর পর তার মাথা কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, এটা কি সুন্নাহ? লাশ কবরে শোয়ানোর পর মাথাটাকে শুধুমাত্র ঘুরিয়ে কেবলার দিকে ফিরিয়ে দেওয়া, এটা সুন্নাহ না। এভাবে না করে বরং মাইয়েতকে কেবলামুখী করে শোয়ানোটা সুন্নাত। অর্থাৎ একটা হলো যে বডিটা আকাশের দিকে আছে, শুধু ঘাড়টা ঘুরিয়ে কেবলার দিকে ফিরিয়ে দেওয়া হলো, এটা সুন্নাহ নয়। বরং এটা না করে যেটা করা উচিত সেটা হলো যে এমন ভাবে মাটি কেটে কবরের ভেতরে আরেকটা ছোট আপনার জায়গা তৈরি করা উচিত, যেখানে লাশটাকে কেবলামুখী করে এভাবে কাত করে শোয়ানো যায়, যাতে করে পুরো বডিলি সে কেবলামুখী থাকে। কারণ আবু দাউদে বর্ণিত একটা হাদিস আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিবলাতুকুম আহইয়াউ ওয়া আমাতা, তোমাদের কেবলা জীবিত মৃত সর্বাবস্থায় কেবলা থাকবে, অর্থাৎ পশ্চিমমুখী তোমাদের থাকতে হবে। তো এই জন্য মসজিদে হারাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জীবিত মৃত উভয় অবস্থায় তোমাদের কেবলা সেটা। অতএব মারা যাওয়ার পরে কেবলামুখী করে পুরো বডিকে রাখাটাই হলো সুন্নাহ। সাহাবীদের নামে সন্তানদের নাম রাখার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? কোরআন এবং হাদিসে সাহাবীদের নামে নিজের সন্তানকে নামকরণ করবার জন্য আলাদা করে কোনো ফজিলত বলা নেই। তবে নেককার, মুত্তাকি, পরহেজগারদের নামে সন্তানের নামকরণ করা উত্তম, এটা বলা বাহুল্য। আর সাহাবা ইকরাম হলেন এই উম্মতের প্রথম সারির নেককার, অতএব তাদের নামে নামকরণ করা সন্তানদের জন্য সন্দেহাতীতভাবে কল্যাণের। যদিও আলাদা করে সাহাবীদের নামে নামকরণ করার জন্য বিশেষ নির্দেশ নেই, কিন্তু কমন যে মূলনীতি আছে যে নেককার, মুত্তাকি, পরহেজগার ভালো মানুষদের নামে নামকরণ করা, সেই জায়গা থেকে সাহাবীরা যেহেতু এই উম্মার একেবারে প্রথম সারির ভালো মানুষ, অতএব তাদের নামে
সন্তানের নামকরণ করা সন্তানভাবে ভালো, এবং বিশেষ করে যার নামকরণ করা হয় তার প্রভাব সন্তানের মধ্যে অথবা নামের অর্থের প্রভাব সন্তানের মধ্যে অনেক সময় দেখা যায়। সেই জায়গা থেকে অর্থবহ এবং নেককারদের নাম অনুসরণ করে নামকরণ করতে পারি আমরা সন্তানদের। রমাদান মাসে উমরা করার ফজিলত সম্পর্কে জানাবেন দয়া করে। এ সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। মুসনাদে আহমদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, অর্থাৎ রমাদান মাসে একটি উমরা এটা একটি হজের সমতুল্য। তার মানে রমাদান মাসে যদি কেউ উমরা করতে পারেন, যেহেতু রমাদান মাসে উমরা একটু কঠিন, একটু কষ্টের, আবার রমাদান মাসের ফজিলত আছে বিপুল, এজন্য ওই মাসের একটি উমরা অন্য যে কোনো সময়ের উমরার চাইতে উত্তম বটেই। এমনকি হজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রমজানের একটি উমরার মাধ্যমে দিয়ে থাকেন। বিপুল পরিমাণ ফজিলত এবং মর্যাদার বিষয় এটি। তবে হজের যে দায়িত্ব ফরজ আদায় হওয়া, সেটা তো হজ করেই আদায় করতে হবে, উমরার মাধ্যমে সেটি আদায় হবে না, সেটা ভিন্ন বিষয়। তাহলে রমজানে উমরা করার ফজিলত হলো হজের সমান সওয়াব এনে দেয়। কোনো কোনো বর্ণায় আরেকটু আগ বাড়িয়ে বা আরেকটু অতিরিক্ত ফজিলতের কথা বলা আছে। সেটা হলো যে তা'দিলু হাজ্জাতা মাই, নবীজি বলেছেন আমার সাথে হজ করার সওয়াব হবে যদি কেউ রমজান মাসে উমরা করে। এই জন্য যাদের সাধ্য আছে তারা রমজান মাসে উমরা করার নিয়ত করা উচিত, এবং যাদের সাধ্য নাই তারা চেষ্টা এবং আল্লাহর কাছে দোয়া এবং নিয়ত অন্তত রাখা উচিত। আল্লাহ তাআলা আশা করা যায় হয়তো তৌফিক দিবেন। রোজা রেখে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো, রোজা রেখে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা অনুচিত হবে। কারণ ঠোঁটে যখন আপনি লিপস্টিক ব্যবহার করবেন তখন সেটা ঠোঁট থেকে গলদকরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রোজা রেখে আমাদেরকে পান বা আহার করতে নিষেধ করা হয়েছে এবং এটা রোজার মৌলিক বিষয়, অতএব আপনি ঠোঁটে লিপস্টিক লাগালে আপনি হয়তো রোজা ভাঙবে এটা বলা যাবে না, কিন্তু আপনার লিপস্টিক ধীরে ধীরে থুতুর সাথে একটু একটু করে পেটে যাওয়ার আশঙ্কা থাকবে। এই জন্য ঠোঁটে লিপস্টিক রমজান মাসে রোজা রাখে দিনের বেলা না রাখা, লাগানোই উচিত। যদি কেউ এরকম আলতোভাবে লাগান আর সাবধানতার সাথে সেরকম থাকেন তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা কঠিন। এখানে অনেক উলামা ইকরাম আপনার পেস্ট দিয়ে ব্রাশ করা পর্যন্ত নিষেধ করেন, কারণ থুতুর সাথে অল্প হলেও পেটে যায়। তো এত অল্প যেটা আসলে সাধ্যের বাইরে নিয়ন্ত্রণ করা, সেটা তো মাফ শরীয়তে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি রোজা রেখে কোনো কিছু গলদকরণ করার তো কোনো কারণ নাই যদি সেটা আমি করতে বাধ্য না হই। অতএব রোজা রেখে লিপস্টিক ব্যবহার না করাই উত্তম।